এখন উপলব্ধ সমস্ত এমএসওতে। অ্যানালগ অ্যান্ড ডিজিটাল। করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সমাধানে। দেখবেন যখন এটি ফুল সুন্দরভাবে আপনার বাড়ির টবে বা গাছে ফুটে ওঠে, তখন ফুলটা দেখে মন যেন ভরে যায়। ফুলের ছবি তুলে, ফুলের সাথে সেলফি তুলে আমরা বিভিন্ন আপনার মেয়ের থাকে, আপনার মেয়ের সংসারে থাকে, তাহলে প্রতিটা মা যেন বলে যে আমার জীবনটা সার্থক হলো। কি যখন সেই মেয়ের বা সেই ছেলের সংসারে অঘটন, ঝামেলা, ডিভোর্স করে বিয়ে দিলাম, তারপর সে আর সংসার করতে চাইছে না। কখনো আপনার মেয়েরও দোষ হতে পারে, কখনো আপনার জামারও দোষ হতে পারে, কখনো উভয় দোষী হতে পারে, সেটা জন্মচাট বলবে। আমার একের অধিক সমস্যা 100% রয়েছে, কিন্তু বিয়ের জায়গাটা ম্যাচিওর করতে গেলে বা বিয়ের যোগ পড়ছে কিনা দেখতে গেলে একজন সঠিক জ্যোতিষী কিন্তু আপনাকে সঠিক রাস্তাটা বলতে পারবে। পঞ্চম ভাব, সপ্তম ভাব, নবম ভাব এবং একাদশ ভাব, এই ভাবগুলো কি কথা বলছে, অর্থাৎ লগ্ন কি কথা বলছে, দ্বিতীয় ঘর কি কথা বলছে, পঞ্চম কি কথা বলছে, সপ্তম কি কথা বলছে, দেওয়ার সময় লক্ষ লক্ষ টাকা খরচা করে, প্রচুর লোককে নিমন্ত্রণ করে, প্রচুর টাকার গয়না দেয়, খাট দেয়, আসবাবপত্র দেয়, প্রচুর দেয়, কিন্তু দেখা গেল তারপর থেকেই সেই সংসার অশান্তি শুরু হয়ে গেল। দেওয়ার চেষ্টা করছে, শুধু তাই নয়, তাতেই কিন্তু শুধু শান্ত দেওয়া হয়নি। যদি আপনি কোনো কেস করতে চান, যে 498 বা বিভিন্ন কেস করতে, তার আগে ওরা কেস করে দিচ্ছে। কি কেস করছে, যে আপনার মেয়ে লেখাপড়ার মধ্যে ছিল, চাকরি করার মানসিকতা ছিল, ভালোভাবে মানুষ হচ্ছিল, চলে গেল সে একটা অন্য ট্র্যাকে, যেখানে তার ডিপ্রেশন, চিন্তা, টেনশন, ডিভোর্স হবে কিনা, এতগুলো কেস দিয়েছে, কি করব। তাই জন্যই বলবো যে এই পাত্রটি আপনার জন্য ঠিক কি ভুল, তারপরে আপনি আপনার লক্ষ্যে পা বাড়াতে পারবেন। দেখে নিন কে আছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার স্যার। বলুন, কে বলছেন ভাই? আমি নবদ্বীপ থেকে বান্টু চক্রবর্তী বলছি। ছটা দুবার আসে, সকাল 6টা, সন্ধ্যে 6টা, দুবার আসে। সকাল 6টা স্যার। সকাল 6টা। আর জন্মস্থান কোথায়? বিশ্ব রাশি নক্ষত্র রোহিণী,
বিষ লগ্ন, বিষ রাশি, নক্ষত্র রোহিণী, এটা তোমার জন্ম ডিটেলস। জন্ম চার্ট বলছে লগ্নেতেই বুধ চন্দ্র বসে আছে, অর্থাৎ তুমি লগন চাঁদা। এই লগন চাঁদা জাতক বা কিন্তু যেহেতু তোমার লগ্ন রাশি অনুযায়ী তোমার দ্বাদশে রবি কেতু গ্রহণ যোগ করছে, একাধিকবার তোমার যে কোনো কাজ মাঝ পথেই আটকে যাবে, থমকে যাবে। হ্যাঁ, এটা হয়। তোমার সাকসেস চার্ট বলছে তোমার এখন সবে ক বছর বলো, 25 বছর, 25 ইয়ার্স, তাই তো? হ্যাঁ, আমার 25 বছর 25। এখন বয়স। জন্ম চার্ট অনুযায়ী গভর্নমেন্ট সার্ভিস প্রাপ্তির যোগ আছে। কোন বিডিও অফিস, ইন্ডিকেশন দিচ্ছে। এছাড়া তুমি যদি ল্যাব টেকনিশিয়ান নিয়ে পড়াশোনা করতে বা করো তাহলে কিন্তু জীবনে উন্নতির জায়গাটা দেখাচ্ছে। আর তোমার স্ট্রিম কিন্তু বলছে আর্টস নিয়ে পড়ার চার্ট বা সায়েন্স নিয়ে কথা হচ্ছে ব্যবসা করার চার্ট, এটা ভাই নয়। ব্যবসা করলে তুমি যে টাকা দিয়ে ব্যবসা ইনভেস্ট করবে তার ডবল টাকা তোমার লোকসান হয়ে যেতে পারে। আচ্ছা। এক। দ্বিতীয় কথা হচ্ছে এই জন্ম চার্ট অনুযায়ী ব্যবসা, কোনো গ্রসারি শপ, গ্রসারি, কোনো গার্মেন্টস ব্যবসা, কোনো পেন্ট অর্থাৎ কালার রিলেটেড ব্যবসা, কালার রং সম্পাদন ব্যবসা, আর কোনো বিল্ডার ইচ্ছা। দেখো তোমার ইচ্ছা আছে, জন্মচার্ট বলছে সার্ভিস করলে বেশি ভালো, ব্যবসার ক্ষেত্রে প্রতিকার দিয়ে এগাতে হবে। কিন্তু কথা হচ্ছে তুমি যখন এগুলো জানবে বা বুঝবে, তুমি কি কাউকে দেখিয়েছো, তার সঙ্গে আলোচনা করেছো? আমি এখনো পর্যন্ত আসতে হবে না। তোমার নদীহাটে যদি আশেপাশে কোনো ভালো জ্যোতিষ থাকে তাকে একবারও দেখিয়েছো? না, আমি সেরকম কাউকে দেখাইনি। তুমি চাইছো লাইফে তুমি এগাতে চাইছো, মানে আমি ব্যবসা করতে চাই। কি হবে না কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু পোলিও টিকাটা কিন্তু সবাই আমরা টাইমে টাইমে দিই, তাই তো? হ্যাঁ, একদম। ইয়েস অর নো? তো জন্মচারও তাই বলে, তোমার কবে বিপদ আসবে, তুমি কবে বাধা পাবে তখন তুমি ছুটে আসবে তা নয়। গেল? হ্যাঁ, বুঝলাম স্যার। অতএব যদি মনে হয় তোমার একটা ভালো কাউকে দেখাও, দেখিয়ে তুমি তার প্রতিকার প্রতিবেদন ধারণ করো। আপনাকে কৃষ্ণনগরে কি পাবো? না গো ভাই, বাড়ির কাছে আমাকে পাওয়া খুব অসম্ভব। আমি কখন বানাবো, পাথরগুলো কখন শোধন করব, তাই না? আপনি শেওড়াফুলিতে বসেন তো? হ্যাঁ, শেওড়াফুলিতে বসি প্রত্যেক বৃহস্পতিবার। তুমি পারলে অনুষ্ঠানের পরে একটা ফোন করো, অবশ্যই তুমি এসো, যেটুকু সহযোগিতা আমার বসেন, ঘুষখুরাতে বসেন না, আপনার বাড়ির কাছে বসতে হবে এমন কোনো কথা নেই।
এটা কোনো কথার মধ্যেও পড়ে না। আপনার যদি মনে হয় যে আমার অনুষ্ঠান দেখেন, আমার ভালো লাগে, আমি যা বললাম মিলল, আপনি ভাবুন না, আমি যদি এক সোমবার দিন যাই বহরমপুর, মঙ্গলবার দিন যাব মুর্শিদাবাদ, বুধবার দিন যাব বর্ধমান, বৃহস্পতিবার যাব কালনা, শুক্রবার দিন যাব মালদা, এরকম ভাবে ঘুরে ঘুরে চেম্বার করি, তা লোক যে আমাকে দেখাতে আসছে এটা নয়। আমি আমার কবজ, আমার ক্রিয়া নিজে করি। আপনি পাশে নিশ্চয়ই যজ্ঞ দেখতে পাচ্ছেন। আমার যে কোনো পুজো পাঠ, আমার যে কোনো ক্রিয়াকলাপ, আমার যে কোনো কবজ প্রস্তুত, আমার যে কোনো দোষ কাটানো, আমার যে কোনো আমার ক্লায়েন্টের ভালো মন্দটা কিন্তু আমি বুঝবো। যে ঠাকুর মশাই কবচ বানাবে সে শুধু বানাবে আর পয়সা নেবে, বাট যদি কোনো ভালো মন্দ হয় সেটা কিন্তু আমাকে শুনতে হবে। তো আমার মনে হয় সে কাজটা নিজেকে করাটাই ভালো, যে কাজটা আমি করলে তার আমাকে দিয়ে কবচ প্রস্তুত করায়। আমি জানি না কিসের জন্য, হয়তো নাম যশ, হয়তো হাত যশ, এটা হতেই পারে। কিন্তু এটুকু ভাববেন যে নিজের হাতে প্রস্তুত করে নিজের ক্লায়েন্টকে নিজের হাতে ভরে পড়ানো যায়, তার বিশ্বাস 100 গুণ থাকে। সেটা দেখতে পারেন না। তাই আমি আগে আমার ঘরকে গোছাবো। আমার ঘর হচ্ছে আপনারা, আমার পরিবার হচ্ছেন আপনারা, আমার আত্মীয় হচ্ছেন আপনারা, আমার ওয়েল উইশার হচ্ছে আপনারা। তো আপনাদের ভালো রাখাটাই কিন্তু আমার কাজ। তার জন্য কিন্তু এতগুলো বছর পর চলছি। যারা অনুষ্ঠানগুলো নিয়মিত ফলো করেন তারা নিশ্চয়ই জানবে দেখতে পাচ্ছেন, খুঁজে পাচ্ছেন। আবার আসবে যখন ট্রেন চলবে, বাস চলবে, তা নয়। আমি ছিলাম, আমি আছি এবং আমিই থাকবো। দেখেন কে আছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন, কে বলছেন? হ্যাঁ, বয়স হয়েছে তো। তা আপনি আপনার ছেলের জন্য জানবেন? হ্যাঁ, আচ্ছা, ছেলের নাম বলুন। সরকার তৈরি। আর ছেলেকে ফোনটা প্লিজ দিন, আপনার সঙ্গে কথা বল। 28/10/2004, জন্ম সময় বলো সম্রাট। হ্যাঁ, জন্মের সময় 11:30। 11:30 সকালবেলা। হ্যাঁ, হ্যাঁ, সকাল 11:30টায় জন্ম। আর জন্মস্থান কোথায়? মানে বাড়ি বৌদির দিকে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, বাকিরা টিভিতে প্রোগ্রামটা দেখো, তুমি পাশের ঘরে চলে যাও, না তুমি শুনতে পাবে না কথাগুলো, ঠিক আছে? তোমার জন্মবার, তোমার জন্ম নি। প্রথম কথা বলবো, বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তির ওপর স্পেশাল কেয়ার। কারণ তোমার কিন্তু একটা ভরা সাড়ে সাথী চলছে। এই সাড়ে সাথী চলাকালীন তোমার খুব প্রিয় মানুষ কারণ যখন তুমি রেগে যাও, কাকে যে কি কথা বলছো মাথায় কিচ্ছু থাকে না, বুঝতে পারছো? মাথাকে ঠান্ডা রাখতে বলবো। লগ্নের 4th হাউসে চন্দ্র রাহু গ্রহণযোগ করছে। মেন্টাল ডিপ্রেশন, চিন্তা, টেনশন প্রচুর।
তোমার যারা কালসর্প যোগ আছে, লগ্ন ভঙ্গ কালসর্প যোগ, তার জন্য আর গ্রহণ যোগের জন্য তোমার জীবন কিন্তু সাকসেসের পথে প্রবল বাধা। তোমার জন্মচার্ট বলছে তোমার এডুকেশন সেক্টরে শরীরের অসুস্থতার কারণে হতে পারে অথবা নিজের দোষে হতে পারে। তো তোমার এই লেখাপড়ার জার্নিতে কোনো বছর গ্যাপ গেছিল বা কোনো বছর নাম্বার কম পেয়েছিলে? কোনো তোমায় বলে দিলাম, দেখো এটাই যে মেন উদ্দেশ্যর কথা। কারণ জন্মচার্ট বলছে একটা ইয়ার লস হওয়ার সম্ভাবনা। তুমি কিন্তু সামনের বছর 2021-এ মাধ্যমিক দেবে, এখানে কিন্তু একটা ইয়ার লস হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। হঠাৎ করে বাই চান্স একটা ইয়ার লস এসে যায়, তাহলে একটা বছর কিন্তু পুরো নষ্ট হবে। আর দ্বিতীয় কথা, তুমি আগে যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে এখন কিন্তু একদম করছো না, তোমার মন ভীষণ চঞ্চল হয়ে যাচ্ছে। তুমি না গো, সব লোকের টোটকা হয় না ভাই। তুমি একটা লেখাপড়ার ভিতরে পা দিতে যাচ্ছ, একটা ইয়ার লস হবার কথা, এত বড় হিস্ট্রি তোমায় বল, তোমাদের মতো যদি লোকরা টোটকা চায় তাহলে আমার কিছু বলার নেই। যার টোটকার প্রয়োজন তাকে আমি অনলাইনেই টোটকা দিয়ে দিই। তোমার টোটকার প্রয়োজন হবে না, তোমার কাউকে দেখিয়ে প্রতিকারটাই পড়তে হবে, নাহলে কিন্তু ইয়ার লস হলে দেয়ালে মাথা ঠুক। কারণ এটা আমি অবাক লাগলো যে একটা ইয়ার লস বললাম এবং সামনে মাধ্যমিক দেবে, কত বাবা মা সিরিয়াস থাকে যে না না আমি কোনো টোটকা না, আমাকে আপনার ছেলেকে তুলতেই হবে বা দেখতেই হবে। তো সেখানে টোটকা মানে আমি তো অবাক হলাম যে টাকা পয়সা জীবনে সারা জীবন আসবে আর যাবে জলের মতো, কিন্তু যদি পড়ে থাকে বয়স ফেল, তাহলে সেটা টাকা দিয়েও ঘুচবে না। একটা সেকেন্ড, একটা নাম্বার, একটা মুহূর্ত হ্যাঁ নমস্কার স্যার, বলুন কে বলছেন? মুর্শিদাবাদ থেকে বলছি। আমার নাম সুজিত সরকার। জানবেন কি আপনার সম্বন্ধে? হ্যাঁ আমার ডেট অফ বার্থটা বলুন, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ 22 রাত পুরো 8টা? হ্যাঁ পুরো 8টা। ওকে। আর মুর্শিদাবাদ হসপিটাল? হ্যাঁ আমতলা হসপিটাল। আমতলা। আপনার রবিবার জন্ম, সানডে? হ্যাঁ রবিবারে জন্ম। চলুন, আপনার কন্যা লগ্ন বিশ্ব ভালো যাবে না। হেলথ, হেলথ নিয়ে একটু সাবধান থাকতে হবে। পেটের গন্ডগোল হওয়া, হঠাৎ করে স্কিনের প্রবলেম, চামড়ার সমস্যা হওয়া, বুঝতে পারছেন? হ্যাঁ এগুলো নিয়ে আপনাকে খুব ভোগাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে দিতে হবে এরকম ধরনের কথা থেকে দূরে থাকুন, অর্থাৎ টাকার বিনিময়ে চাকরি হবে এই জায়গা থেকে আপনাকে দূরে থাকতে হবে। জন্মচার্ট বলছে আপনার কিন্তু যে কোনো সেন্ট্রালাইজ জায়গায় চাকরি হওয়ার যোগ আপনার ক্ষেত্রে দেখাচ্ছে। রেল বলতে এগুলো চেষ্টা করছি স্যার। প্রশাসনিক বিভাগটা আপনার ঠিক যাবে না। পুলিশ, সিভিক, ভলেন্টিয়ার, আরপিএফ, বিএসএফ এগুলো আপনার যাবে না। আপনি সেন্ট্রালাইজ করে চেষ্টা করার আমি কথা বলবো। যে রেলে পরীক্ষা দিয়েছেন
কোল ইন্ডিয়া লিমিটেড প্রিপারেশন নিন, গ্যানসান ফ্যাক্টরি প্রিপারেশন নিন, ডিবিসি প্রিপারেশন নিন, এখানে সেন্ট্রালাইজ জায়গায় আছে, আপনার ভিতটা অনেক উঁচু আছে, কিন্তু প্রবলেম হচ্ছে আপনার অনেক নেগেটিভ দোষ আছে। এই লগ্নের থার্ড হাউসে রাহু বসে আছে, আপনার বাড়ি মেন্টাল ডিপ্রেশনের মধ্যে আছে যে আগামী দিনে কি করব, আদেও কি আমার কপালে চাকরি আছে নাকি অন্য রাস্তা আমার চিন্তা করতে হবে, তাই তো? চাকরি কতদিনের মধ্যে পেতে পারি স্যার? চাকরি কতদিন পাবেন যে আগে প্রতিকার করুন ভালো জায়গায় গিয়ে। আচ্ছা আপনি যদি না, তাহলে আপনারা সব বোঝেন, আপনারা সব জানেন, তারপরেও যে কেন অনুষ্ঠানের জন্য হা করে বসে থাকার আমি বুঝি না। যাদের প্রকৃত প্রয়োজন, যারা সত্যি কষ্টে আছেন, তারা যাকে ভালো মনে হয়, যার কাছে গেলে ভালো হবে আপনি যান। বাড়িতে বসে বসে নিজে বলুন তো, আপনি আপনি কতদিন অনুষ্ঠান আমার দেখছেন আমি জানি না, আমি আপনার কাউকে বুঝিয়ে আমি বোঝাতে পারছি না যে বাড়িতে বসে বসে কোনো সমস্যার সমাধান হয় না। যারা দেখবেন নিত্যমিত প্রোগ্রামে দেখে বা তার থেকে আগে চেম্বারে যে প্রতিকার নিয়ে আছে তা তো জানি না, কিন্তু পলিসি তো করে রাখতে হয়, ইন্স্যুরেন্স তো করে রাখতে হয়, জীবনটা তো বন্ধনী করতে হয়, তো এটাও একটা বন্ধনী। একদম। আপনি যদি মনে হয় তাহলে কারোর সঙ্গে যোগাযোগ করুন, আর যদি মনে হয় যে কবে চাকরি ডেট পাবেন সে আশায় বসে থাকবেন, তাহলে চাকরির যোগ আছে। হ্যাঁ আর একটা 2018, একটা 2015-16, একটা 2018, সেই সময়গুলো আপনি কিছু বুঝতে পেরেছিলেন, কোন রকম তৎপরতা হয়েছিল? হ্যাঁ স্যার, আমি পুলিশে পাস করেছিলাম, থেকে বাদ হয়েছে। চাকরি করছে, কেউ নেভিতে আছে, তো আমি জানি তারা ভালো আছে, আবার কেউ ব্যবসা করছে কাপড়ের, কেউ আবার দোকানও করছে, পান বিড়ি স্যার, সিগারেট। আমাদের এই আপনি কি আসছেন? এই যে এক্ষুনি বললাম না, এক্ষুনি বললাম কিন্তু আগের প্রোগ্রামে যে আমাকে কেউ দুয়ারে দুয়ারে ঘোরা সম্ভব নয়। আপনি বলছেন মুর্শিদাবাদ বললেন তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি সেখান থেকে শেওড়াফুলি পাবেন, আপনি সেখান থেকে ব্যারাকপুর পাবেন, আপনি সেখান থেকে শিয়ালদা পাবেন, এগুলো আপনি যোগাযোগ করতে পারেন।